সো স্পোকেন ইংলিশের বেসিকের প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বি ভার্ব। সো ইফ ইউ আর নট এবল টু মেক সেন্টেন্সেস ফ্রম বি ভার্ব, ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক, you won't be able to translate. Have you got that? So you have to translate, you have to learn how to translate from be verb. So what is be verb? Be verb, am, is, are, was, were, shall be, will be. তাহলে মোস্ট ইউজেবল সাবজেক্টগুলো কি ছিল? আই, উই, ইউ, হি, শি, ইট, দিস, দ্যাট, এনি নেম, they. এখন এরপরে আমাদের বি ভার্ব বসাতে হবে। তাহলে প্রেজেন্টে বি ভার্ব কি, পাস্টে বি ভার্ব কি, ফিউচারে বি ভার্ব কি, এগুলো আমরা শিখেছি অলরেডি। তাহলে am, is, are, present, was, were, past, and future shall be, will be. And অনেকগুলো সাবজেক্ট পড়েছি। তার প্রথম সাবজেক্ট কি ছিল? আই। তাহলে আমরা স্ক্রিনেও দেখতেছি, এখানেও দেখতেছি। তাহলে প্রথম সাবজেক্ট কি ছিল? আই। তাহলে আই এর পরে কি বসবে প্রেজেন্টে? অ্যাম। পাস্টে ওয়াজ, ফিউচার উইল বি, উই আর, উই ওয়ার, উই উইল বি, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাহলে ইউ হলে কি হবে? ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। ভেরি গুড। they আর they were, where they will be. Okay. He is, he was, he will be. Okay. জি। So it's really important you have to know just the set of verb. ভার্বের সেটটা আগে জানতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোনটা বসছে। That's everything is fixed. ওকে, সবগুলো কি ফিক্সড, ওটার সাথে ওটাই হবে। ব্যতিক্রম কিছু আছে, ওটা আমরা যাচ্ছি না। তাহলে এই বি ভার্বের পরে হয়তো বা ইন্ট্রোডিউস, নাহলে পজিশন, নাহলে সিচুয়েশন বসবে। তাহলে ইন্ট্রোডিউস মানে কি বলেছি আমরা? পরিচয় জাতীয় যা কিছু আছে, তাই না? তাহলে পরিচয় জাতীয় এখানে কিন্তু আমাদের প্রচুর ভোকাবুলারি দেওয়া আছে।